মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর শ্রদ্ধা নিবেদনের এই ঘটনা দলটির রাজনীতিতে পরিচিত কোনো আনুষ্ঠানিকতা নয়। তাই তো দলটির শ্রদ্ধা নিবেদনকে ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা, বিতর্ক ও নানান ব্যাখ্যা। বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন জোট জাতীয় নাগরিক পার্টি। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রথম সারিতে অবস্থান নেন দলের শীর্ষ নেতারা। তাদের মধ্যে ছিলেন এটিএম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম খান ও নুরুল ইসলাম বুলবুল সহ কেন্দ্রীয় নেতারা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অন্য একটি দৃশ্য। একই অনুষ্ঠানে পেছনের সারিতে দেখা যায় বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে। আর নাহিদ ইসলামের পেছনের সারিতে অবস্থান নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা, বিশ্লেষণ ও জল্পনা। কারো মতে এটি জোট রাজনীতির ভেতরের সূক্ষ্ম টানাপোড়েনের প্রতিফলন। রাজনীতিতে কে সামনে কে পেছনে এগুলো কেবল আনুষ্ঠানিক বিষয় নয়, বরং শক্তির ভারসাম্য, প্রভাব এবং সম্পর্কের বার্তা বহন করে। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, এই অবস্থান কি জোটের ভেতরের ক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরল? অন্যদিকে ভিন্ন ব্যাখ্যাও সামনে এসেছে। কেউ কেউ মনে করছেন এটি হয়তো নিছকই ভিড় বা আনুষ্ঠানিক ব্যবস্থাপনার বিষয়। বড় রাজনৈতিক সমাবেশে অবস্থান নির্ধারণ অনেক সময় পরিকল্পিত নয়, পরিস্থিতি নির্ভরও হতে পারে। কিন্তু তবু প্রশ্ন থেকে যাচ্ছে, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এমন দৃশ্য কি নিছকই কাকতালীয়? অনেকেই ঘটনাটিকে এখন নিছক আনুষ্ঠানিকতাকে ছাড়িয়ে রাজনৈতিক বার্তা হিসেবেই নিচ্ছেন। স্বাধীনতা দিবসে প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে জামায়াতের এই আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। কিন্তু এমন প্রেক্ষাপটে এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে যে শুধুই কি প্রটোকলের বিষয়, নাকি জোট রাজনীতির নতুন বার্তার ইঙ্গিত? এসব প্রশ্নের কোনোটি এখন স্পষ্ট নয়। তবে নিশ্চিতভাবে বলা যায়, সময়ের ব্যবধানেই স্পষ্ট হবে এটি কাকতালীয় মুহূর্ত নাকি আগাম বার্তার ইঙ্গিত।